আসসালামু আলাইকুম আপুরা। আজকে ক্যাপিতলো 4-এর এটাও কিন্তু সেgnale di prescrizione বলা যাবে। segnale di obbligo মূলত এই ক্যাপিতলো এর নাম। segnale di obbligo, এটাকে আমরা যেমন ক্যাপিতলো 3টাকেও প্রেসক্রিপশনে বলা যেত, এটা প্রেসক্রিপশনের সেgnaleও বলা যাবে। এই টাইপের হবে দেখতে, ব্লু সার্কেলের ভিতরে হবে কার্তেলো গুলা। এটা অব্লিগো, আপনার করতেই হবে, যে জিনিসটা করতে বলতেছে আর কি, মানে বাধ্যতামূলক। এই সবগুলো প্রায় হচ্ছে ব্লু সার্কেলের ভিতরে থাকবে, 3টা বাদে। ওগুলো পরবর্তী ক্লাসে পড়াবো। এগুলো হচ্ছে, একটা হচ্ছে ভার্গো দোগানালে, আলতো পলিসি, আলতো স্তাজিওনি। এই 3টা ডিভিয়েতো এর মতো দেখতে, রসো সার্কেলের মধ্যে, কিন্তু এই 3টা অব্লিগো, শুধুমাত্র এই 3টাই আছে। হ্যাঁ, এই 3টা অব্লিগো এর কার্তেলো, কিন্তু দিভিয়েতো এর মতো দেখতে, একটু খেয়াল রাখতে হবে। আর বাকি সব কি ব্লু সার্কেলের ভিতরে। এই টাইপের কার্তেলো গুলো হচ্ছে এই কাপিতলতে আমরা পড়বো। অনেক ইজি কাপিতল এটা। এটা হচ্ছে 2-3 থেকে অনেক সহজ একটা কাপিতল এটা। আমরা একটু পড়ি সামনের দিকে। এখানে যে সাইন গুলো আমরা দেখতেছি, মিনিং ইনক্রোচ, চৌরাস্তাতে যদি এটা দেখেন, মিনিং আপনার সোজা যাইতে হবে, বরাবর রাস্তাতে যাইতে হবে, ডানে বামে আপনি যেতে পারবেন না। এটা মিনিং অব্লিগো দেস্ত্রা, আপনার ডান দিকে ইসবলতারি করতে হবে। ইনক্রোচতে গেছেন, অব্লিগো আপনার, সরি, বাম দিকে ইসবলতারি করতে হবে। বামে, অবশ্যই বামে যেতে হবে। এই পাশ দিয়ে রাস্তা আছে, এই পাশ দিয়ে রাস্তা আছে, এগুলোতে আপনি ঢুকতে পারবেন না, আপনার জন্য নিষেধ, কারণ আপনার জন্য বামে যাওয়ার কেবলমাত্র পারমিশন। এটা দিয়ে বুঝাবে কেবলমাত্র আপনি দেশরাতে ইসবলতারে করতে পারবেন। একটা চৌরাস্তাতে গেছেন, শুধু ডান দিকে আপনি যেতে পারবেন, ইসবলতারে করতে পারবেন, বাম দিকে যাওয়া আপনার জন্য নিষেধ, সোজা যাওয়াও আপনার জন্য কি নিষিদ্ধ তখন ওই চৌরাস্তাতে। এটা দিয়ে বুঝা এটা একটা প্রে আভিজো, এটা একটা পূর্বাভাস। ঠিক আছে, এটা ইনক্রোচর, একদম ইনক্রোচতে থাকবে, যে জায়গা থেকে আপনি ইসবলতারে করবেন, মোড় নিবেন। আর এটা একটু আগে থাকবে, যেমন আগে থেকেই বলে দিল আপনি একটু সোজা যাবেন, সোজা যাওয়ার পরে সামনের দিকটাতে যাওয়ার পরে আপনি হচ্ছে বামে মোড় নিবেন। তো এই যে আগে থেকে, এই তীরটা আগে থাকবে, তুলনামূলক আরো অনেক আগে থাকবে, যেখানে আমরা এই জায়গা থেকে আমরা যে বলতে আর এটা করবো, কিন্তু এই তীরটা আরো পূর্বের রাস্তাতেই থাকবে। এই জিনিসটা, এটা একটা প্রে আভিজো। সেম ভাবে এটাও একটা প্রে আভিজো। একটু সোজা আপনাকে যাইতে বলবে, সোজা যাবেন, সোজা যাওয়ার পরে আপনার বাম দিকে বলতারে করতে হবে। এটা যেমন ডান দিকে যেতে হবে। এটা যেমন সুবিত দেস্ত্রা বলতেছে, যেই জায়গাতে কাটতেল্য আছে ওই দিকটা দিয়ে আপনি বলতারে করে ফেলতে হবে। আর এটাতে কি বোঝায়, আপনি একটু সামনে যাইতে হবে, এই দিক দিয়ে বলতারে না। ঠিক আছে, একটু আপনার সামনে যেতে হবে চৌরাস্তাতে, তারপরে ডানে গিয়ে বলতারে করতে হবে। তো এটা একটা প্রে আভিজ বা পূর্বাভাস। আর এটা দিয়ে কি বোঝায়, এখানে একটা গাড়ির উল্লেখ করা আছে, কেবলমাত্র এই গাড়ির জন্য একটু সোজা গিয়ে তার জন্য অব্লিগো ডান দিকে চলে যাওয়াটা, কেবলমাত্র এই গাড়ির জন্য, সবার জন্য না। আর এইগুলা সবার জন্য সেম রুলস। আর এখানে যে যে গাড়ি দেয়া আছে, যেমন মালবাহী গাড়ি, আউটো কারের জন্য কি ডানে যাওয়াটা অব্লিগো এই রাস্তাতে। আর এগুলো কি, এইদিকে আপনি দুই ডিরেকশনে যেতে পারবেন, আপনি চাইলে দেস্ত্রাতে, আপনি চাইলে সিনিস্ত্রাতে, ইনক্রোচতে, চৌরাস্তাতে দুই দিকে যেতে পারবেন। আর এটা দিয়ে দুইটা ডিরেকশন বলে দেয়া আছে, একটা ডান দিকে যেতে পারবেন চৌরাস্তাতে, দুইটা অপশন, আবার আপনি ডিরেক্ট সোজাও যেতে পারবেন। ঠিক আছে, এই পর্যন্ত যে কয়টা পড়াইলাম দেখাইলাম, এগুলো ডিরেকশন অব্লিগাটোরিয়া বলে, বা হচ্ছে সবলতারের সেgnale বলতে হবে। সবলতারে বা ডিরেকশনে অব্লিগাটোরিয়া, এই নাম এগুলোর, এই তীরগুলোর উপরে যে 6টা দেখাইলাম, এগুলোর নাম কি, ডিরেকশনে অব্লিগাটোরিয়া, বাধ্যতামূলক ডিরেকশন, বা সবলতারে করা। মনে রাখতে হবে এটার নাম, এই দুইটা, এই এই তীরগুলার নাম উপরের গুলার। আর কি, এই তীরগুলা দেখেন মাটির দিকে মুখ করানো আছে, মাটির দিকে মুখ করানো তীরগুলোকে আর হচ্ছে তারে বলা যাবে না। ঠিক আছে, এটাকে পাসাজ্জো অব্লিগাটোরিয়া বলতে হবে। পাসাজ্জো দিরিসিওনে বলা যাবে না, এটাকে পাসাজ্জো অব্লিগাটোরিয়া বলে, বা পাসারে বলে। পাসারে মিনিং আপনি পাস হয়ে যাও, আপনাকে বলতেছে তীর এদিক দিয়ে তুমি পাস হয়ে যাও, এই তীর বলতেছে তুমি এই রাস্তা ধরে এই ডান দিক দিয়ে পাস হয়ে যাও, এটাকে পাসাজ্জো বা পাসারে অব্লিগাটোরিয়া বলা হয়। আর এখানে দুই দিক দিয়ে যাওয়া যাবে, এগুলো মূলত গুল চত্বরের ওইখানে থাকে, রথতরিয়া। আপনি দুই দিক দিয়ে কি করতে পারবেন, আপনাকে দেখাইতেছে তীর, পাস হয়ে যেতে পারবেন। তো মাটির দিকে মুখ করে থাকা যে তীর গুলা আছে, এগুলাকে পাসাজ্জো অব্লিগাটোরিয়া বলতে হবে, বা পাসারে বলতে হবে। এগুলা, এই মাটির দিকে মুখ করা তীরকে যদি বলে দিরিসিওনে অব্লিগাটোরিয়া, ফালস হবে। যদি বলে সবলতারে করার তীর, ফালস হবে, কারণ এগুলো কি পাসারে হওয়ার তীর, সবলতারে করার তীর না, নাম ভিন্ন।
আচ্ছা, এখানে আপনার কি করতে হবে, এখানে দেখেন একদম ইনক্রোচর এই জায়গাতে থাকবে এই তীরটা। তো আপনার বলতেছে সোজা দিরিত্ত যাওয়ার জন্য আপনার জন্য বাধ্যতামূলক সোজা যাওয়া, তার মানে কি আপনার দেশত্রাতে যাওয়া নিষেধ, সিনিস্ত্রাতে যাওয়াও কি নিষেধ। ঠিক আছে। Un segnale di direzione obbligatoria, vero quiz? Non বললো এটা কি একটা direzione obbligatoria, vero? È un segnale di prescrizione, এটা একটা প্রেসক্রিপশনের সিগন্যাল, এটা কি অব্লিগোর সিগন্যালে প্লাস প্রেসক্রিপশনের সিগন্যালে, vero quiz? ইন্ডিকা, ইন্ডিকেট করে লুনিকা ডিরেকশনে, লুনিকা মানে একটা বুঝাই, যে কোনো এক বচন আর কি, একটা কোনো কিছুকে বলে সিঙ্গুলার আর কি। উনিকা ডিরেকশনে কনসেন্টিতা, একটাই ডিরেকশন পারমিশন দেয়া আছে, বলতেছে যে একটাই তো দেয়া আছে, বেরো হবে একটা ডিরেকশন, আপনি অন্য দিকে যাইতে পারবেন না, যে কোনো একটা ডিরেকশন এখানে পারমিশন দেয়া আছে আমাদেরকে, এটা ইন্ডিকেট করে ভেরো কুইজ। পোস্ত এই কার্তেলের অবস্থানটা বলতেছে প্রিমা দিউনিন ক্রচ, একটা চৌরাস্তা এর আগে থাকবে বলতেছে এটা ওব্লিগা বাধ্যতামূলক, প্রসিগুইরে এগিয়ে যাওয়া, দিরিত্ত দিরিত্ত মানে সোজা, জবলতারে মানে মোড় নেয়া, এভাবে এটাকে জবলতারে করা বলে। ঠিক আছে, দেস্ত্রা বা সিনিস্ত্রা। আর আপনি প্রসিগুইরে দিরিত্ত বলতে কি আপনি বরাবর সোজা চলে যাবেন, এটাকে বোঝায়। ঠিক আছে, তো এখানে কি বলে আমাদেরকে, এই কার্তেলের অবস্থান ইনক্রোচ এর আগে থাকে, হ্যাঁ ইনক্রোচ এর আগে থাকে, এটা কিন্তু চৌরাস্তা এতটুকু, এটার আগে থাকবে। আর কি আপনাকে দিরিত্ত যাওয়ার জন্য অব্লিগ করতেছে, সোজা যাওয়ার জন্য বেরো কইছে। এমন সিগনালে দি ইন্ডিকাসিয়ন, এটা নাকি ইন্ডিকেশনের সিগনালে, কাপিতল 8-এ যেগুলা পড়বেন ওইগুলো ইন্ডিকাসিয়নের সিগনালে, এগুলা না, এগুলো অব্লিগর সিগনালে। ইন্ডিকাসিয়নে কাপিতল 8-এ খুলে দেখবেন অ্যাপস এর মধ্যে আছে কোন টাইপের কার্তেল্য, যেমন এই টাইপের কার্তেল্য গুলা ইন্ডিকাসিয়নের সিগনালে হয়। ঠিক আছে, 8-এ অনেক কার্তেল্য আছে, কাপিতল 8-এ ওইগুলো সব ইন্ডিকাসিয়নের সিগনালে, এটা না, ফালসো তাই। এখন সিগনালে দি কর্সিয়া, এটা নাকি একটা কর্সিয়ার সিগনালে, এই যে এইগুলা সিগনালে দি কর্সিয়া, অনেক রাস্তাতে খেয়াল করে দেখবেন এমন চিত্তার নামের সাথে, যেমন তোরিনো, বোলোনিয়া, মিলানো, কি আপনি এই কর্সিয়া ধরার জন্য বলতেছে, এটাতে এই কর্সিয়া ধরার জন্য বলতেছে, এটাতে মিলানো যাওয়ার জন্য ধরেন তিনটা কর্সিয়া, তিনটা দেখাই দিতেছে যে তুমি এই কর্সিয়াতে থাকো মিলানো যেতে পারবা, ওই কর্সিয়াতে থাকো বলোনিয়া যেতে পারবা। ঠিক আছে, এইভাবে বলে দিতেছে কিন্তু। তো এই যে তীর, এই টাইপের তীর গুলাকে হচ্ছে সেনালে দি কর্সিয়া বলা হয়, কর্সিয়ার জন্য তীর আর কি, এগুলা সংকেত। এটা কিন্তু না, ফালস falso, হবে। তাই ফালস হবে, একটু মন দিয়ে পড়তে হবে, কুইজগুলো কিন্তু অনেক সহজ, কঠিন কিছুই না, আহামরি আপনার এত অর্থ জানতে হয় না। সেম আগের আগের মতোই প্রসিগুইরে দিরিত্ব, এটা সোজা যাওয়ার অব্লিগাতরি, আপনার সোজাই যেতে হবে, ডানে বামে তারে করা আপনার জন্য নিষিদ্ধ, যেতে পারবেন না। কনসেন্টি দিস তারে পারমিশন দেয় তারে করার আলিন খরচ চৌরাস্তাতে, ফালস হবে। জবলতারে করা মিনিং কি, ডানে বামে যাওয়াকে জবলতারে বলে, আর সোজা যাওয়াকে প্রসিগুইরে দিরিত্ত বলে, যে সোজা চলে যাওয়াটাকে কি বলে, প্রসিগুইরে দিরিত্ত, দিরিত্ত সোজা যাওয়া। জবলতারে এখানে আপনি করতে পারবেন না, আপনার জন্য নিষেধ, কারণ একটাই আপনার জন্য অপশন আছে, সেটা কি সোজা যাওয়ার। তো জবলতারে করা যাবে না, বলছে যাবে, তাই ফালসো। Renuncia a un direzione consigliata, এটা নাকি একটা ডিরেকশনের পরামর্শ দেওয়া হয়েছে। কনসিলিও বলতে আপুরা পরামর্শ, আপনার মন চাইলে আপনি যান, মনে না চাইলে যাবেন না, এটা বলতেছে। তো এখানে কি কনসিলিও না, এটা অব্লিগো, ডিরেকশনে অব্লিগাটোরিয়া বাধ্যতামূলক, যেটা বলছে এটাই করতে হবে, ডানে বামে যাওয়ার আপনার কোনো স্কোপ নাই, সুযোগ নাই, আপনার কোন দিকে যেতে হবে, বাধ্যতামূলক সোজাই যেতে হবে। এই ডিরেকশনে এটা অব্লিগাটোরিয়া, কনসিলিয়াতা বলছে ফালসো, এটা কনসিলিয়া না, এটা না। এখানে ডিরেকশনের ই না, এই টাইপের, এটা পরবর্তীতে আসতেছি। তো এখানে যদি অব্লিগাটোরিয়া বলতো বের হইতো, কনসিলিয়াতা বলছে সে কারণে ফালসো হবে। ঠিক আছে, ডিরেকশনে কনসিলিয়াতা পরামর্শ নাকি দিছে, এটা একটা ডিরেকশনে না, এটা অব্লিগো করে দিছে, এমন সার্কেল যখন থাকবে এটা অব্লিগো, ডিরেকশনে অব্লিগাটোরিয়া প্রসিগুরে diritto। Esclude বাদ যায় বলতেছে লা পসিবিলিটা সম্ভাবনা, কে প্রভেঙ্গন ভেহিকুলি দি ফ্রন্টে, ফ্রন্টে বলতে ফ্রন্ট সাইড, সামনের দিক থেকে গাড়ি আসার সম্ভাবনাটা নাকি বাদ যায়, মানে থাকে না, সামনের দিক থেকে নাকি গাড়ি আসার সম্ভাবনাটা থাকে না বলতেছে। দেখেন আপনি এই falso, দিক দিয়ে যাবেন, আপনি এই দিক দিয়ে যাবেন, ওই দিক দিয়ে গাড়ি আসবে, সমস্যা কি, সমস্যা তো নাই। কুইজে কি বলতেছে, ফ্রন্টের দিক থেকে, ফ্রন্টে বলতে এটা আপনি, এখানে আপনি আছেন,
আপনার ফ্রন্ট সাইড থেকে গাড়ি নাকি আসার পসিবিলিটি নাকি নাই, আলসো হবে। ঠিক আছে, আছে। যদি এই কার্তেল্য থাকতো, স্কোয়ারের ভিতরে যদি থাকতো তখন নাই, তখন কুইজ বের হইতো, এই কার্তেল্যর সাথে কুইজ বের হইতো। আর এই কার্তেল্যর সাথে দেয়াতে ফালসো হবে। কারণ আপনাকে দ্বিতীয় যাইতে বলে যাবেন, সমস্যা কি? আপনার অপোজিট থেকেও গাড়ি আসার সম্ভাবনা আছে, আসতে পারে। যদি এইটা হয়, এই তীরটা যদি হচ্ছে এমন স্কোয়ারের ভিতরে থাকে, তখন এটা সেন্সো উনিকো রাস্তা বোঝায়। এটা পরে পড়াবো বিস্তারিত কাপিতল 8-এ। এটা সেন্সো উনিকো রাস্তা বোঝায়, একমুখী রাস্তা। এই যে গাড়ি, এখানে তীর দেখতেছেন, গাড়ি যে যাইতেছে, এরা সব যাবে, আসবে না কেউ। তো এই রাস্তাতে এমন কার্তেল্য থাকলে স্কোয়ারের ভিতরে সেন্সো উনিকো রাস্তা, সেন্সো উনিকো ফ্রন্টালে বলে, যে আপনার অপোজিট থেকে, আপনার ফ্রন্টে থেকে, আপনার ফ্রন্ট সাইড থেকে কোনো গাড়ি আসার সম্ভাবনা নাই তখন। এই কার্তেল্য থাকলে নাই, এই কার্তেল্য থাকলে আছে, সামনের দিক থেকেও গাড়ি আসবে, ফালসো হবে তাই। ইন্ডিকা ইন্ডিকেট করে un senso unico frontale, এটা নাকি সেন্সো উনিকো ফ্রন্টালে, ফালসো হবে যে এটা সেন্সো উনিকো ফ্রন্টালে, এই স্কোয়ারের তীরটাকে বলে। এটা কি ডিরিসিওনে obbligatoria বা svoltare বলতে হবে, এটা সেন্সো উনিকো ফ্রন্টালে না। এই টাইপেরও সেন্স উনিকো হয়। ঠিক আছে, ডানে বামে দেখানোর জন্য যে এই রাস্তাটা একটা সেন্স উনিকো রাস্তা, যে গাড়ি শুধু যাবে, বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসবে না, এই দিকটা থেকে গাড়ি আসবে না কোনো। এই যেখানে এরকমের সাইন দিয়ে দিবে, সেন্স উনিকো বুঝায় এটা দিয়ে। তখন আর সামনের দিক থেকে কোনো গাড়ি আসে না, এটা সেন্স উনিকো ফ্রন্টালে। এটা শুধু যাবে, এই রাস্তা দিয়ে অপোজিট থেকে এমন ভাবে কেউ আসবে না। তো সেন্স উনিকো ফ্রন্টালে এটা, সেন্স উনিকো প্যারালেল বলে আর কি। তো এইটার গলাতে কি হইলো আবার। তো এটা কিন্তু অব্লিগাটোরিয়া ডিরিসিয়ন, এটা কোনো সেন্স উনিকো রাস্তা কিন্তু বুঝায় না এটা দিয়ে। আচ্ছা, এখন বলতেছে, আপনি সোজাও যেতে পারবেন না, আপনি ডানেও যেতে পারবেন না, যেতে হবে আপনার কেবলমাত্র বাম দিকে। একটা ডিরেকশন উনিকা ডিরেকশনে দেয়া আছে, আপনার কোন দিকে? বাম দিকে বলতারে করতে হবে। এই যে গাড়ি এখানে এসে দাঁড়াইলো যারা, এই যে ইনক্রোচতে দেখলো কি তীর দেখায় বামে, তার মানে কি এই গাড়ি এই দিকেও যেতে পারবে না, এই গাড়ি ওই দিকেও যেতে পারবে না, কেবলমাত্র এই পাশটাতে যেতে পারবে, বামে বলতারে করতে পারবে কেবলমাত্র। এটা তার জন্য অব্লিগো করাটা। পোস্তয় কার্তেলের অবস্থান প্রিমা দি un incrocio, এই যে চৌরাস্তায় আগে থাকবে অব্লিগাস বলতারে সিনিস্তারা, বামেজ বলতারে করাটা অব্লিগো করতেছে বেরো। এখন সেনালে দি অব্লিগো, এটা একটা অব্লিগোর সেনালে। হ্যাঁ, এই কাপিতলর যত কার্তেল সব অব্লিগোর সেনালে বা প্রেসক্রিপশনের সেনালে, বেরো কইস। ইন্দিকা কে অব্লিগাটোরিও বলতেছে বাধ্যতামূলক, পাস হইতে সিনিস্তারা বাম দিকে, দিউন অস্তাকল একটা বাধা থেকে, পোস্ত সুল্লা কারেজ্জাতা, যেটা কারেজ্জাতার উপরে থাকে। পোস্ত সুল্লা কারেজ্জাতার যে অস্তাকল আছে, যেমন ইজোলা দি ট্রাফিকও পড়ছেন আপনারা, সালবাজেন্তে পড়ছেন আপনারা, তারপরে স্পার্তি ট্রাফিকও পড়ছেন, রাস্তার মাঝখানে যেটা থাকে কারেজ্জাতাকে ডিভাইড করে, ওইগুলা কারেজ্জাতার উপরে অস্তাকল বুঝায়। তো এই অস্তাকলা গুলা থেকে সিনিস্ত্রার দিকে নাকি আপনি পাঁচ হওয়ার জন্য অব্লিগো করতেছে। কুইজটা ফালসো হবে। কেন ফালসো? এই যে পাসারে বলার কারণে। কারণ কি কি বলছিলাম, মাটির দিকে মুখ করা যে তীর থাকে, মাটির দিকে মুখ করা তীর গুলা, ওইগুলা পাসারে বলা হয়। এগুলাকে যদি পাসারে বলে ফালসো হবে তখন। এটা পাসারে না, এটা বলতারে। ইন্দিকা কে লা স্ট্রাদা, লা যে রাস্তাটা, কে সিন ক্রস আপনি ক্রস করবেন, এ সেন্স উনিকো, এটা নাকি একমুখী একটা রাস্তা, ভার্সো সিনিস্ত্রা বাম দিকে, এই যে বাম দিকের যে রাস্তাটা, এটা নাকি সেন্সো উনিকো বুঝায়। সেন্সো উনিকো যদি হইতো, সেই ক্ষেত্রে রেক্টেঙ্গেলের ভিতরে তীর থাকতো, না হয় স্কোয়ারের ভিতরে তীর থাকতো। ঠিক আছে, সার্কেলের ভিতরে থাকাটা অব্লিগো বলে, যে আপনার বলতারে করতে হবে বাম দিকে, এটা কি অব্লিগো এর সাইন, কোনো সেন্সো উনিকো রাস্তা বোঝায় না। সেন্সো উনিকোর ক্ষেত্রে ব্লু রেক্টেঙ্গেল থাকবে, না হয় স্কোয়ার থাকবে। ঠিক আছে, এটা না, সার্কেল কিন্তু থাকবে না, ফালস হবে তাই। ইন্দিকা un senso unico parallelo, এই যে যে টাইপের তীর গুলো দেখাইছিলাম, যে এই রকমের বড় বড় তীর রেক্টেঙ্গেলের ভিতরে যে ছিল, ওইগুলো কিন্তু সেন্সো উনিকো প্যারালেল বলে, প্যারালেল আর কি, ডানে বামে তীর দেয়া থাকে ব্লু রেক্টেঙ্গেলের ভিতরে। আর স্কোয়ারের ভিতরেও এটাও কিন্তু সেন্সো ফ্রন্টালে বলা হয়। তো প্যারালেল কিন্তু সেন্সো উনিকো এটা বুঝায় না, ফালসো হবে তাই। দেখেন আরেক কার্তেল্লোর নাম বলতেছে কিন্তু এই কুইজের মধ্যে।
এটা দিয়ে সিগনিফিকা, এটার অর্থকে বিজয় না দরকার আজিরারে ঘোরা লস্তাকলো বাধাটাকে সিনিস্ত্রা বাম দিক দিয়ে, এটাও জিরারে করতে বলতেছে। জিরারে পাসারে একই মিনিং আসে, ঠিক আছে। আর জিরারে আর পাসারে একই মিনিং, তো এটা কি আজিরারে না, এটা পাসারে না, এটা কি এসবলতারে করা বা দিরিসিয়নে অব্লিগাতরিয়া বলতে হবে। আজিরারে পাসারে যখন বলবে ফালসো হয়ে যাবে, এই টাইপের তীর গুলা যখন বলবে। জিরারে করতে বলেন আপনি বলতারে করতে হবে। মাটির দিকে মুখ করে থাকা যে তীরগুলো ওইগুলাতে আপনি আজিরারে করেন, মানে ঘুরেন বা পাস হন। ওই কার্তেলোর ক্ষেত্রে বলা যাবে, এটার ক্ষেত্রে না। আচ্ছা, এই যে এটা একটা segnale di preavviso, এটা একটা পূর্বাভাস। di direzione obbligatoria, direzione obbligatoria sinistra, বাম দিকে মোড় নেওয়ার জন্য একটা যে সাইন আছে, এটার প্রেআভিজো। দেখেন আমরা ইনক্রোচার ঠিক আগে এটা পেয়ে যাই, এই জিনিস পাই। কিন্তু এই জিনিসটা আমরা আরো আগে পাবো, এটা আগে থেকে আমাদেরকে বলে দিবে। এটা যখন দেখবো আমরা মিনিং, তোমরা যখন সামনে যাবা, সামনে গেলে অব্লিগো তোমার বাম দিকে মোড় নিতে হবে। এটা অব্লিগো, এটা পূর্বাভাস, আগে থেকে আপনাকে অগ্রিম জানাই দেওয়া হয়েছে যে সামনে গিয়ে কি করতে হবে। ঠিক আছে, তো এই জিনিস ইনক্রোচার একদম কাছে থাকে, আর এই জিনিসটা একটু দূরে থাকে, তো এটা একটা পরে আভিজো বা পূর্বাভাস। এটা সিনালে রাফিগুরাতো প্রেছেদে বলতেছে, এই সিনালেটা প্রেছেদে করে, প্রেছেদে মানে ইতে থাকে আর কি। il segnale raffigurato precede un segnale di direzione obbligatoria a sinistra, যে এর সামনে গিয়ে কি থাকবে, প্রেছেদে বলতে তার সামনে থাকা আর কি, তার পরবর্তীতে থাকা আর কি। যেমন এটা আছে এখানে, এটার প্রেছেদে বলতে এই জায়গাতে আর কি থাকাটাকে বোঝায়। এটার মধ্যে কি থাকবে, ডিরিসিওনে অব্লিগাটোরিয়া আ সিনিস্ত্রা থাকবে। এই যে এই কার্তেলোর নামই তো ডিরিসিওনে অব্লিগাটোরিয়া আ সিনিস্ত্রা। বুঝতে পারছেন কথাটা? প্রেছেদে বলতে এর আগে বলছিলাম না, এক গাড়ি আরেক গাড়ির সামনে থাকা। প্রেছেদে গাড়ি বলতে কি সে সামনে আছে, এই যে এটা, এটা প্রেছেদে সামনে আছে। তো কার্তেলো এটা, এটা যেটা আছে এটা, এটার সামনে কি থাকবে, প্রেছেদে থাকবে এই জিনিস। এটার নাম হচ্ছে ডিরিসিওনে অব্লিগাটোরিয়া সিনিস্ত্রা। কার্তেলোর নাম মানে বাম দিকে আপনার কি করতে হবে, যেতে হবে আর কি। বাম দিকের ডিরেকশনটা অব্লিগো এই রকমের থাকবে, বেরো কইছে। Segnale raffigurato precede un incrocio in cui non è consentito, একটা চৌরাস্তা আর কি সামনে হওয়ার পরে, যেখানে পারমিশন নাই প্রসিগুইরে দিরিত্ব সোজা যাওয়ার, জিরারে আ দেস্ত্রা ডান দিকে জিরারে করার। ঠিক আছে, আপনি কি করতে পারবেন না, সোজা যেতে পারবেন না। আর ডান দিকে আপনি কি করতে পারবেন না, যেতে পারবেন না, ঘুরতে পারবেন না। বের হবে কুইজটা, ঠিক আছে। কারণ কি আপনার কোন দিকে, কেবলমাত্র আপনি বাম দিকে আপনি যেতে পারবেন, আর কোনো দিকে আপনি যেতে পারবেন না, পারমিশন নাই। ওই দুই দিকটাতে যাওয়ার আপনার জন্য পারমিশন নাই, নিষেধ। কেবলমাত্র আপনি একদিকে যেতে পারবেন, সেটা সিনিস্ত্রা। রেনুনসা দিয়ে আন্দারে দিরিত্ব সোজা নাকি যাইতে বলে, যে কোন দিকে যাবেন, আপনি সোজা যাবেন, বরাবর সোজা। মা নন দিস বলতারে দেস্ত্রা বলতেছে আপনি সোজা যাবেন। এটা দিয়ে কি করে, সোজা যেতে পারবেন, কিন্তু দেস্ত্রাতে নাকি যেতে পারবেন না। ফালস হবে। সোজাও যাওয়া যাবে না, দেস্ত্রাতেও যাওয়া যাবে না, শুধুমাত্র সিনিস্ত্রাতে যাওয়া যাবে। অ্যাপোস্তো অবস্থান, লিনিজিও শুরুতে, দিউনা স্ত্রাদা ইন পেন্দেন্সা, পেন্দেন্সা বলতে ঢালু। যে উপরের দিকে আমরা উঠি আবার নিচের দিকে আমরা নামি, এগুলোকে পেন্দেন্সা। এই যে উপরের দিকে উঠতেছেন এটা ঢালু, আবার নিচের দিকে নামতেছেন এটা ঢালু, এটাকে পেন্দেন্সা বলা হয়। তেমন পেন্দেন্সার নাকি শুরু বোঝায় এখানে। পেন্দেন্সার শুরু যদি হয় ক্যাপিটাল 2 এ দস্য করছেন, দস্য, এই যে দস্য এটা হচ্ছে পেন্দেন্সা। পেন্দেন্সা বোঝায় আমাদেরকে, এটা কিন্তু না, ফালসো হবে। নতুন আপুরা হয়তো বুঝতে একটু অসুবিধা হইতেছে, যারা পরেও অ্যাড হইছেন আপনারা হচ্ছে 1 নম্বর কাপিতল গুলো একটু দেখে ফেলবেন কষ্ট করে, 1 নম্বর কাপিতলের ক্লাসগুলো। সেই ক্ষেত্রে আমার অনেক কথাই হয়তো বা আপনারা এখন বুঝবেন না যে কি বলছি আমি। কাপিতলে দেখলে আবার ওয়ার্ড মিনিং এর পিডিএফ গুলো দিছে, এগুলো একটু মুখস্থ করে বা কুইজ প্র্যাকটিস করার সময় খাতায় লিখে লিখে একটু মুখস্থ করবেন, তাহলে বুঝতে হয় সুবিধা হবে। যারা একদমই নতুন ক্লাস করতেছেন আর কি, পরে অ্যাড হইছেন, ওনাদের জন্য একটু সমস্যাই হয়ে যাবে আসলে এগুলো বুঝে ওঠাটা, অনেক কথাই আমার বুঝবেন না। কিন্তু আপুরা তো অনেক দিন ধরে ক্লাস করতেছে, অনেক ওয়ার্ডের সাথে পরিচিত হয়ে গেছে, ওনাদের বললে দেখা যায় বুঝতেছে। আপনারা হয়তো একটু বুঝতে সমস্যা হবে, তো চেষ্টা করবেন কাপিতলা একটা শেষ করে ফেলার জন্য, পরে আস্তে ধীরে 2 আর 3 শেষ করলেন। ঠিক আছে আপু।
আচ্ছা, এটার ক্ষেত্রে সেম এমন প্রে আভিজও থাকবে। এমন মিটার লিখে দিতে পারে নিচে, যে কত মিটার পরে গিয়ে ডিস্টেন্সটা বলে দিতে পারে নিচে, যে 60 মিটার, 100 মিটার। যে সামনে গিয়ে আপনি কি করতে হবে, আপনি সামনে যাওয়ার পরে ইনক্রোচতে আপনি আবার ইস বলতারে দেস্তার যেটা আছে ওইটা আপনি পাবেন আর কি। তো আপনি সামনে গিয়ে ডান ইস বলতারে আপনার করতে হবে এই দিকটাতে কেবল। আর এই দিকটাতে আর ওই দিকটাতে আপনি যেতে পারবেন না, আপনার জন্য নিষেধ সোজা যাওয়া আর বামে যাওয়া। ইন্ডিকা কে সি পসিবল soltanto a destra, কি ইন্ডিকেট করে যে যেতে পারবো আমরা শুধুমাত্র ডানে যেতে পারবো। বেরো কুইস। ইন্ডিকা কে নন এ কনসেন্টিতো পারমিশন নাই, কি ইন্ডিকেট করে পারমিশন নাই প্রসিকিউটে দিরিত সোজা যাওয়ার, এই যে রাস্তা বরাবর সোজা যাওয়ার পারমিশন নাই। বেরো কুইস, সোজা যাওয়া যাবে না, কারণ শুধুমাত্র দেশরাতে যাওয়া যাবে। ইন্ডিকা ইন্ডিকেট করে আরিয়া দি পার্কের, যে একটা পার্কিং এরিয়া নাকি বুঝায় আদেস্ত্রা ডান দিকে, এটা দিয়ে নাকি পার্কিং এরিয়া বুঝায় ডান দিকে। ফালস। এটাস বলতারে আদেস্ত্রা, ঠিক আছে, এইটা আমরা গত ক্লাসে পড়ছিলাম, পার্কিং বোঝায় পি দিয়ে পার্কিং, এমন ব্লু থাকে পার্কিং, পি লিখা থাকবে প্লাস এমন তীর দেয়া থাকবে, এটা হচ্ছে পার্কিং বুঝায় আপনার পি লিখাওয়ালা, এটা দিয়ে কিন্তু পার্কিং বুঝায় না। ফালসে হবে তাই, আমরা কিন্তু রাস্তাতে অহরহ দেখি না এমন পি স্কোয়ারের মধ্যে ব্লু স্কোয়ারে পি লেখা থাকে, এটা দিয়ে পার্কিং বোঝায়। আর এটা দিয়ে আপনার এই চৌরাস্তাতে অব্লিগো আপনার ডানেই যেতে হবে, আর কোনো দিকে আপনি যেতে পারবেন না, ওইটা বোঝায়, তো ফালসে হবে। এটা এটা একটা প্রে আভিজো, পূর্বাভাস। সেম আগের আরেকটা কার্তেল ওই রকমের ছিল, প্রে আভিজো এটা, যে আপনি হচ্ছে সাথে সাথে আপনাকে বলে না কার্তেল এই জায়গাতে আছে, সাথে সাথে আপনাকে বলে না এইদিকে আপনি বলতারে করেন, আপনি কি করবেন, একটু সামনের দিকে যাবেন, যাওয়ার পরে আপনি ডানে বলতারে করবেন, যেমন এখানে একটু সামনের দিকে যাব তারপরে বলতারে করবো। তো এটাও একটা প্রে আভিজো অব্লিগাতরি, একটা সিগন্যাল, একটা একটা প্রে আভিজো ডান দিকে জবরদারে করার। তো এটার সাথে এই রকমের ডিস্টেন্স উল্লেখ করার জন্য মিটার লেখা থাকতে পারে আর কি, ঠিক আছে, 60 মিটার, 100 মিটার, নিচে পানেল্লো দিয়ে দিতে পারে ডিস্টেন্স বোঝানোর জন্য, এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত কোন জায়গাতে গিয়ে আপনি হচ্ছে জবরদারে করার কাজটা করবেন আর কি, এমন ডিস্টেন্সও বলে দিতে পারে আমাদেরকে যে কার্তেল্লোতে। যেগুলা তেমন ডিস্টেন্স বলে দেয়া হয় বা পূর্বে থাকে যে কার্তেল্য গুলা, ওইগুলাকেই মূলত প্রে আভিজো বা পূর্বাভাস বলা হয় আর কি। আচ্ছা, এই segnalটা preannuncia পূর্বাভাস দেয় কে non è consentito, পারমিশন নাই proseguire diritto সোজা যাওয়ার osvoltare a sinistra, বা বামে যাওয়ার। কি বলে আমাদেরকে, যে আমরা ইনক্রোচতে কি করতে পারবো না, আমরা দিরিত সোজা যেতে পারবো না, আমরা বামেও যেতে পারবো না, পারমিশন নাই। হ্যাঁ, পারমিশন নাই, কেবলমাত্র আপনি ডেস্ত্রাতে যেতে পারবেন। ভেরো কুইজ। পয়সের ইন্টারগ্রাতো এটার সাথে যুক্ত থাকতে পারে, কোন পান্নেলো নিচে আরেকটা ছোট বোর্ড লাগাই দিতে পারে, কি ইন্ডিকা, যেটা দিয়ে ইন্ডিকেট করবে লা ডিস্তান্সা দূরত্ব, দাল পুন্তো ওই জায়গা থেকে ইনকুই বিজে অব্লিগো, যে জায়গায় এই অব্লিগোটা কার্যকর হবে। বিজে অব্লিগো বলতে কি, যে জায়গায় এই কাজটা আপনার জন্য কার্যকর হবে, ওই পুন্ত থেকে বলতেছে এই কার্তেল্য আর ওই ওই জায়গা পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে, এটা আপনাকে পান্নেল্লোর মাধ্যমে বলে দিবে, যে এখানে ছোট করে একটা পান্নেল্লো লাগাই দিবে, এখানে একটু খেয়াল করে দেখেন 60 মিটার লেখা আছে, নিচে এরকমের ডিস্টেন্স বলে দিবে যে 60 মিটার পরে গিয়ে তোমার কিন্তু অব্লিগো করতে হবে। এইরকমের পান্নেল্লো কিন্তু অ্যাড করে দিতে পারে, যেটা দিয়ে ডিস্টেন্স ইন্ডিকেট করবে, মানে এই রকমের মিটার লেখা থাকতে পারে নিচে। ভেরো কুইজ। প্রেসিগনালা পূর্ব সংকেত দেয় una confluenza a destra, এটা নাকি কনফ্লুয়েন্সা বোঝায়। আমরা করসিয়া দি accelerazione পড়ছি 1 নম্বর কাপিতলতে। এটা মেইন কারেক্ট, যেটা মেইন রোড, এটা তো মেইন রোডটাতে ঢুকতে হয় যে করসিয়া দিয়ে, করসিয়া accelerazione বলা হয়, ঠিক আছে। এই যে এই দিক দিয়ে একটা রাস্তা আর এই দিক দিয়ে একটা রাস্তা ওয়াই এর মতো হয়ে গেছে দেখতে শেপ রাস্তার, এটাকে কনফ্লুয়েন্সা বলা হয়। এটা দিয়ে কোনো কনফ্লুয়েন্সা বোঝায় না, ফালসো হবে তাই। ইন্দিকা উনা কুরবা, এটা নাকি কুরবা বাঁকা রাস্তা, পেরিকলজা আ দেস্ত্রা, এটা নাকি কুরবা পেরিকলজা দেস্ত্রা। ফালসে হবে, আমরা পেরিকলতে পড়ছি এমন লাল ত্রিভুজের ভিতরে এই রকমের একটা সাইন ছিল, তাই না, ওইটা কুরবা ছিল, একটু গোল ছিল, রাউন্ড শেপের ছিল, ওইটা কুরবা ছিল, কুরবা পেরিকলজা আ দেস্ত্রা ছিল, এটা কিন্তু কুরবা পেরিকলজা না। ফালসে হবে, এটা 2 নম্বর কাপিতলতে ছিল কুরবা পেরিকলজা, তো এখানে কি নাম ঠিক বলে নাই কার্তেলোর, ফালসো হবে তাই।
তখন যেগুলো দেখলাম হচ্ছে তীরগুলা সবার জন্য রুলস ছিল, সবাই এই কাজ করতে হইতো, কিন্তু এখনই কার্তেল একটা গাড়ির কথা উল্লেখ করে দিছে, তো কেবলমাত্র এই গাড়ির জন্য প্রযোজ্য এই কার্তেল, ঠিক আছে, আমার আপনার জন্য না। এই রাস্তাতে যারাই চলবে, এখানে আসার পরে গাড়ির চালক, আউটো গাড়ির চালকরা এই সাইন দেখলো এই রাস্তাতে আসার পরে, এদেরকে বলা হইতেছে তোমাদের জন্য অব্লিগো, যে গাড়ির ওয়েট 3.5 টনের সুপিরিয়রে, ওয়েট লিখা না থাকলে 3.5 টনের সুপিরিয়রে ধরতে হয়, লিখা না থাকলে, এগুলো কিন্তু অনেকবার পড়ানো হয়েছে, ডিভিয়েতর মধ্যে পড়ানো হয়েছে, কিন্তু ওয়েট লিখা নাই, সেক্ষেত্রে 3.5 টন ওজন বলতে হবে, আপনার বুঝে নিতে হবে আর কি, মালবাহী গাড়ির ওয়েট 3.5 টনের সুপিরিয়রে তাদেরকে বলা হইতেছে। তো এইখানে যে গাড়িগুলো এখানে আসবে, আসার পরে কার্তেলো দেখবে, তাদের জন্য অব্লিগ হয়ে যায়, তারা কি করবে, সামনে গিয়ে এই কোর্সিয়াতে থাকলো, এই কোর্সিয়া থেকে সে এই কোর্সিয়াতে চলে এসে এদিক দিয়ে হচ্ছে বের হয়ে চলে যেতে হবে, তার জন্য হচ্ছে ডান দিকে সে উশিরে হয়ে যেতে হবে, বলতারে করে ফেলতে হবে ডান দিকে, তার জন্য এটা অব্লিগ। বড় গাড়ির চালকরা, মালবাহী গাড়ি যাদের ওজন, গাড়ির ওজন 3.5 টনের সুপিরিয়রে, এদের জন্য অব্লিগ, তোমরা ডান দিকে হচ্ছে বলতারে করে বের হয়ে চলে যাবা, এটা তাদের জন্য রোজ, আমার আপনার জন্য না, শুধুমাত্র এই গাড়ির চালকদের জন্য। Renuncia che gli autocarri, এটা দিয়ে পূর্বাভাস দেয় বা আমাদেরকে বলে দেয় যে autocarri মালবাহী ট্রাক oltre 3,5 tonnellate, 3.5 টনের বেশি, oltre মানে আরো উপরে, বেশি বুঝায়, ঠিক আছে, সুপিরিয়রে। তো এই 3.5-এর উপরে যে গাড়ি আছে autocarri devono svoltare, এরা svoltare করতেই হবে, nella ডিরেকশনে della freccia, এ ফ্রেচা তীর বরাবর, তীর কোন দিকে দেখায়, তীর আমাদেরকে ডানে দেখায়, গাড়িগুলো কি করবে, ডানে অব্লিগো বলতারে করতে হবে, এটা তাদের জন্য বের কইছে। Prenuncia un divieto, এটা একটা নিষেধ বলতেছে, কি দে পূর্বাভাস দে un divieto di svolta a sinistra, এটা একটা নিষেধাজ্ঞা, কিসের, বামে svoltare করার, per gli autocarri di massa superiore 3,5 tonnellate, 3.5 টনের সুপিরিয়রে একটা মালবাহী ট্রাকের ওজন যদি হয়, তাদের জন্য কি নিষেধ করে, বাম দিকে বলতারে করা নিষেধ করে, দেখেন এইভাবে বামে বলতারে করা নিষেধ করে। কারণ কি এখানে, তার জন্য একটাই ডিরেকশন আছে, সেটা কি, ডান দিকে যাওয়া, তার মানে কি তার জন্য দ্বিরিক্ত যাওয়াও নিষেধ, বিয়ে তা তো, তার জন্য হচ্ছে বাম দিকে বলতারে করাও নিষেধ, বিয়ে তা তো। এখানে ধরেন অন্য একটা রাস্তা আছে, এই দিক দিয়ে রাস্তা করা আছে ঠিকই, যাওয়া যাবে, অন্য সব গাড়ি, সকল গাড়ি যেতে পারবে, কিন্তু এখানে আউটো কারের জন্য কেবলমাত্র একটাই ওয়ে আছে খোলা, সেটা হচ্ছে দেস্ত্রা, তার মানে কি তার জন্য সোজা যাওয়াও দিভিয়েত নিষিদ্ধ, বিয়েতাতো, তার জন্য সিনিস্ত্রাতে যাওয়াটাও দিভিয়েত বা নিষিদ্ধ, ঠিক আছে, তার পারমিশন নাই, ওইদিকে যাওয়া নিষেধ। তো কুইজও বলতেছে বাম দিকে যাওয়াটা এই গাড়ির জন্য নিষেধ, এটা আবার অনেকে মনে করেন না, এটা তো অব্লিগো এর সিগন্যাল, এখানে যে দিভিয়েত বললো, কুইজের অর্থটা বুঝতে হবে, যেহেতু একদিকে যাওয়া তার জন্য বাধ্যতামূলক, সেটা দেশরা, তার মানে কি বাকি সব দিকে যাওয়া তার জন্য নিষেধ, ডিভিয়েত, সেই কারণে এই কুইজটা বের হবে, কারণ বামে যাওয়া এই গাড়ির জন্য নিষেধ, যে গাড়ির ওয়েট 3.5 টনের বেশি, মালবাহী গাড়ি, বের কুইজ। Prenuncia পূর্বাভাস দেয়, un segnale di l'obbligo, একটা কি, অব্লিগোর সাইন, দিস voltare a sinistra, বামে যাওয়ার জন্য, per tutti gli autocarri, বাম দিকে যাওয়ার জন্য নাকি এখানে অব্লিগো করতেছে, সব autocarriর পালস হবে, নিষেধ করা হইতেছে। এখানে ডানের, এটা ডান, তীর দেখায় ডান দিকে যাওয়ার, সিনিস্ত্রার কথা তো বলে না। Prenuncia পূর্বাভাস দেয় আরিয়া দি পার্কেজ্জো, এটা নাকি একটা পার্কিং এরিয়া, আর রিজার্ভাতা, যেটা রিজার্ভ করা আছে, বরাদ্দ করা আছে, আলি আউটোকারি, এই মালবাহী ট্রাকের জন্য একটা রিজার্ভাতা, পার্কিং এরিয়া নাকি বোঝায়। ফালসো হবে, পি লেখা থাকে, পার্কিং এরিয়া যদি থাকে পি থাকে, সেই ক্ষেত্রে এটা না, ফালসো হবে তাই। এতক্ষণ আমরা একটা একটা করে ডিরেকশন দেখছি। উনিকা, উনিকা বলা হয় একটাকে, উনিকা ডিরেকশনে, একটাই ডিরেকশন ছিল, এখন এখানে দেখেন দুইটা আছে, যে গাড়ি এখানে আসার পরে সে দেশরাতে যেতে পারবে বা সিনিস্ত্রাতে যেতে পারবে, ঠিক আছে, সোজা যেতে পারবে না, দেশরা বা সিনিস্ত্রাতে সে যেতে পারবে।
এখানে উনি কা বলা যাবে না আর, ঠিক আছে? এখানে উনি কে বলতে হবে, বহুবচন। উনি কা এর বহুবচন, প্লুরাল হয় আর কি। সিঙ্গুলার হচ্ছে উনি কা, আর উনি কে বললে কি এটা প্লুরাল হয়ে যায়, মানে বহুবচন হয়ে যায়। একাধিক এখানে রাস্তা আপনার জন্য পারমিশন আছে, যে একটা হচ্ছে দেস্ত্রা আর একটা হচ্ছে সিনিস্ত্রা। একাধিক, কিন্তু এটা কিন্তু আর উনি ক রয়ে যায় নাই, বা উনি কা না, কিন্তু এখন আর বহুবচন হয়ে গেছে রাস্তা, কারণ কারণ এখানে একাধিক রাস্তা আছে। এখানে আপনি দেস্ত্রা সিনিস্ত্রা দুই দিকেই যেতে পারবেন, দুইটার পারমিশন আছে। ইন্ডিকা ইন্ডিকেট করে কে ননে কনসেন্টিতো পারমিশন নাই প্রসিগুইরে diritto all'incrocio e রাস্তাতে এইদিকে সোজা দিরিতো যাওয়ার পারমিশন নাই, বেরো। ইন্ডিকেট করে l'impossibilità di proseguire diritto, সোজা যাওয়াটা অসম্ভব বুঝায়। এখানে কি বুঝায়, যে সোজা যাওয়া অসম্ভব, আপনি সোজা যেতে পারবেন না, বেরো, যেতে পারবেন না, আপনার জন্য নিষেধ, আপনি ওইদিকে যেতে পারবেন না। ইন্দিকা কে uniche indica le uniche direzioni consentite, একাধিক ডিরেকশন এখানে পারমিশন দেয়া আছে। উনিকা যদি বলতো ফালস হয়ে যাইতো, কিন্তু উনি কে বলছে মানে বহু বচন হয়ে গেছে। যারা এই যে টুকটাক বাচ্চাদের গ্রামার পড়ান জানেন যে সি এ কা উনি কা হয়, ঠিক আছে, ওইটার বহু বচন উনি কে হয়ে যায়, মানে একাধিক বহু বচন বোঝায়। তো এখানে কিন্তু একাধিক আছে, একটা কিন্তু না। তো এখানে কয়টা একাধিক ডিরেকশনের পারমিশন আছে, মানে দুইটার। ভেরো কুইজ। ইন্ডিকা কে ইল sorpasso, যে ওভারটেক করাটা এখন চিন্তিত, পারমিশন আছে সিয়া দেস্ত্রা কিয়া সিনিস্ত্রা, এটা দিয়ে নাকি বুঝায় ওভারটেক করা করতে পারবেন। দেস্ত্রা সিনিস্ত্রার দিক দিয়ে ওভারটেক করা মানে কি, এখানে একটা গাড়ি আছে, তার এই রকমের করে ওভারটেক করে যাওয়া, বা তার এই দিক দিয়ে ওভারটেক করে ওই দিকে চলে যাওয়া, এটাকে বোঝায় আর কি। সরপাসো মানে ওভারটেক করা। তো এখানে তো ওভারটেক করার কথা বলে না, এটা কি বল তারে করার কথা বলে। দুইটা ডিরেকশনে আপনি বল তারে করতে পারবেন, এখানে সরপাসোর কথা বলছে ফালসো। আর নর্মালি বাম দিক দিয়ে ওভারটেক করা যায়, সিনিস্ত্রার দিক দিয়ে, ঠিক আছে। দেস্তারা সিয়া দেস্তারা কে সিনিস্ত্রা বললো, এটা মামুর বাড়ির না, যে আবদার না, যে আপনি ডান বা মনে যে দিক দিয়ে চাই ওই দিক দিয়ে ওভারটেক করবেন, হবে না। কিছু ক্ষেত্র বিশেষে ডান দিক দিয়ে ওভারটেক করা যায়, ওইটা পরবর্তীতে আমরা আসবো বলবো। ডান দিক দিয়ে ক্ষেত্র কিছু মনে পড়ানো হয়েছিল ট্রামকে ওভারটেক করার ক্ষেত্রে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্র বিশেষে ডান দিক দিয়ে ওভারটেক করা যায়, ওটা কিছু কারণে। আর নর্মালি যত আমরা ওভারটেক করি সব বাম দিক দিয়ে সিনিস্ত্রার দিক দিয়ে করতে হয়। সিয়া দেস্ত্রাকে সিনিস্ত্রা এইভাবে বললে ফালস হবে, কখনো আপনি এইভাবে ওভারটেক করতে পারবেন না। ইন্দিকা লা facoltà di passare a destra, এটা নাকি পাসারে হওয়া বুঝায়, destra a sinistra di un'isola sparti traffico। এই হচ্ছে এটা, এই যেমন এখানে যেমন দেখতেছি আমরা ইজোলা, ইজোলা দি ট্রাফিকো বা ইজোলা স্পার্তি ট্রাফিকো যাই বলি না কেন, হ্যাঁ। তো এই যে এই জিনিসগুলা, এটা দিয়ে আপনি এই যে এখানে তীর যেমন দেখতেছেন, আপনি দেস্ত্রা দিয়ে পাসারে হইতেছেন, আর হচ্ছে সিনিস্ত্রা দিয়ে পাসারে হইতেছেন। মাটির দিকে মুখ করে থাকা তীর এগুলাকে বলে পাসারে, পাস হয়ে যাওয়া দিকে। আর এইটা বলতেছে এটার ক্ষেত্রে, এটা কিন্তু পাসারের তীর না, এটা কি ডিরেকশনে অব্লিগাটোরিয়া বা হচ্ছে বলতারে করার তীর। এটা পাসারে বলা যাবে না, এটা পাসারে বলতেছে, যে এই তীরের কথা বলতেছে, পালসা হবে তাই। ইন্দিকা কে নেলে ইমিডিয়াতে ভিসিনান্সে, বলতেছে এটা দিয়ে ইন্ডিকেট করে যে ইমিডিয়েট কাছাকাছি সে বিফরকাসিয়নে পেরিকলজা, এখানে নাকি একটা বিফরকাসিয়নে আছে। বিফরকাসিয়ন এটা কি, একটা রাস্তা আছে, ঠিক আছে, সামনে গিয়ে দেখলেন এটা দুই দিকে চলে গেছে, এই জায়গা থেকে রাস্তা বাগ হয়ে গেছে আর কি, ঠিক আছে। দুই রাস্তা দুই দিকে হয়ে গেছে, এই যে এদিক দিয়েও যাইতে পারবে গাড়ি, এদিক দিয়েও যাইতে পারবে, এটাকে বিফরকাসিয়নে বলা হয়, ঠিক আছে। এটা এটা কিন্তু এটা দিয়ে কিন্তু কোনো বিফরকাসিয়নে বোঝায় না। এটা একটা নর্মাল একটা ইনক্রচো, একটা চৌরাস্তা, যেখানে আপনি হচ্ছে ডানে বামে বলতারে করতে পারবেন, সোজা আপনি যেতে পারবেন না। আর এই টাইপের রাস্তাগুলোতে সোজা কোনো রাস্তাই থাকে না, হয় ডান থাকে না হয় বাম থাকে, এটা নর্মালি কোনো ইনক্রচো না, ঠিক আছে। এটা বিফরকাসিয়নের মধ্যে কোনো ইনক্রচো থাকে না, তো আপনি এটাও পাবেন না। পাইতে পারেন এই জিনিস, পাইতে পারেন বিফরকাসিয়নে বলবে তুমি এই দিক দিয়ে পাস হও, আর তুমি এই দিক দিয়ে পাস হও, এই জিনিস থাকতে পারে বিফরকাসিয়নের মধ্যে, এটা না, আলসা হবে তাই। ওকে।
এখানে দুইটা ডিরেকশনের হচ্ছে পারমিশন আছে, একটা একটা না, এখানে দুইটা পারমিশন দেয়া আছে আর কি, একাধিক। আপনি দেস্তারাতে যেতে পারবেন এই চৌরাস্তাতে, বা হচ্ছে আপনি দিরিত্ত যেতে পারবেন। ট্রেন ক্রস হতে গিয়ে আপনি ডান দিকেও যেতে পারবেন, আপনি সোজা দুই দিকে যেতে পারবেন, উনিকে ডিরেসিওনি দেয়া আছে, মানে দুইটা একাধিক। অব্লিগা প্রসিগুরে দিরিত্ত বাধ্যতামূলক কি সোজা যাওয়া অথবা সভলতারে destra l'incrocio চৌরাস্তাতে আপনার ডানে যেতে হবে, না হয় সোজা যেতে হবে। ভেরো কুইস ইন্দিকা l'impossibilità di svoltare a sinistra, যে অসম্ভব, কোন দিকে যাওয়া অসম্ভব, বাম দিকে, ইনক্রোচতে বামে যাওয়া আপনার জন্য নিষেধ, অসম্ভব। ভেরো কুইস বামে যেতে পারবেন না। ইন্দিকা লে উনিকে ডিরেকশনে কনসেন্ট্রিতে, একাধিক ডিরেকশন এখানে পারমিশন দেয়া আছে। ভেরো কুইস একটা তীর থাকলে উনিকা, উনিক বুঝায়, উনিক বা উনিকা বুঝায়, ঠিক আছে। আর হচ্ছে এখানে উনিকে বলতেছে মানে একাধিক ডিরেকশনের কথা বলতেছে, মানে দুইটা। ভেরো কুইস ইন্দিকা কে obbligatorio svoltare, বলতেছে এখানে বাধ্যতামূলক svoltare করা উনিকামেন্তে, শুধুমাত্র আদেশ শুধুমাত্র নাকি আপনি ডানে যেতে পারবেন বলে। ফালসে হবে, দিরিতেও কিন্তু যাওয়া যাবে। আচ্ছা, এটা সেম সেম দেখতে, কিন্তু এটার ক্ষেত্রে আপনার ডানে যাওয়া নিষেধ, ডানে যাওয়া ইম্পসিবল, আপনি ডানে যেতে পারবেন না। আর বাকি দুই ডিরেকশনে যেতে পারবেন। চিত্র বা এটা আপনি পাবেন আঙ্কি, এমনকি ফৌরি দেই centri abitati, শহরের ভিতরে তো পাবেনই এই টাইপ কার্তেল, শহরের বাহিরেও পাবেন। পেতেই পারি, শহরের বাহিরেও চৌরাস্তা থাকে তাই না, ওই চৌরাস্তাতে আমরা পেতে পারি, প্রবারে করতে পারি এই টাইপের কার্তেল, যেখানে আমরা দিরিতেও যেতে পারবো, বামেও যেতে পারবো। বেরো কুইস ইন্দিকাকে সি প শেলিয়ারে, শেলিয়ারে বলতে আপনার চয়েস করা, সিলেক্ট করতে পারবেন আপনি। ফ্রা মধ্যে লে দুয়ে ডিরেকশনই কনসেন্টিতে, দুইটা ডিরেকশন দেয়া আছে, এই দুইটার মধ্যে আপনি চয়েস করতে পারবেন। গাড়ি নিয়ে তো আমরা দিরিত্ত আর বামে একবারে যেতে পারবো না তাই না, যে কোনো একটা চয়েস করবো আমরা, হয় দিরিত্ত না হয় বামে, যে কোনো একটা আপনি আমার সেই লেয়ারে চয়েস করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। বেরো কইছে ইন্দিকা কে লে করসিয়ে, বলতেছে এখানে নাকি করসিয়া ডিসপনিবিলি অ্যাভেইলেবল দিবেন তানো দুই, এখানে নাকি দুইটা করসিয়া হইতেছে অ্যাভেইলেবল, দুইটা করসিয়া, এই কার্তেলোর কথা বলতেছে। এই কার্তেলো দিয়ে কি বুঝায়, আপনি এখন যে রাস্তা ধরে চলতেছেন, একটা কোর্সিয়া এই রাস্তাতে, কিছুক্ষণ পরে গিয়ে এখান থেকে আরেকটা কোর্সিয়া বাড়বে, মানে দুইটা কোর্সিয়া হয়ে যাবে, মানে রাস্তাটা আগে চিকন ছিল, সামনে গিয়ে মোটা চওড়া হয়ে যাবে। তো এমন একটা থেকে দুইটা দিবেন তানো হয়ে গেছে, মানে একটা থেকে দুইটা হয়ে যাবে। এই কার্তেলো আমরা 8 নম্বর কাপিতলতে পড়বো, ঠিক আছে। তো এইটার কথা এখানে বলতেছে, এখানে নাকি কোর্সিয়া অ্যাভেলেবল আছে দুই, এটার কথা বলতেছে। তো এখানে কোর্সিয়া অ্যাভেলেবল আছে দুই, এটা বুঝাই না। করসিয়া আছে বহুত, অনেক করসিয়া থাকতে পারে, তবে আপনি যেতে পারবেন হয় বামে না হয় সোজা, আলসা হবে। তাই অন্য কার্তেলোর কথা এখানে বলছে আর কি এই কুইজটাতে। আচ্ছা, এখন এতক্ষণ উজ্জ্বল তারে অব্লিগাতরিয়া গেল, বাদিরিসিয়নে গেল অব্লিগাতরিয়া, ঠিক আছে। এই যে মাঠের দিকে মুখ করে থাকা তীর গুলাকে পাসারে বা পাসাজ্য অব্লিগাতরিয়া বলতে হবে, পাসারে পাসাজ্য অব্লিগাতরিয়া, ঠিক আছে। এবং যেই দিকে তীর দেখায় হয় দেস্ত্রা না হয় সিনিস্ত্রা হবে। হুম, এখানে অস্তাকল বলতে কি বোঝায়, যেমন কান্তিয়ের ইস্ত্রাদালি, যে জাল্লো দাগ দেয়া, মানে কি রাস্তায় কাজ চলতেছে, এটা একটা অস্তাকল, এটা একটা বাধা কারের যাতার উপরে, এটা একটা কি বাধা। সেম ভাবে এটা একটা স্পার্তি ট্রাফিক, এটা একটা বাধা কারের যাতার উপরে। ইজোলা দি ট্রাফিকও ছিল, সাদা জেব্রা তুরা বিয়াঙ্কো, যেগুলা ইজোলা দি ট্রাফিক, ওইগুলো একটা কি অস্তাকল, বাধা কার্যতার উপরে। সালবাজেন্তে ছিল, যেটাতে ট্রাম ট্রাম রাস্তার মাঝখানে যখন থামে প্যাসেঞ্জাররা উঠা নামার জন্য ইউজ করে, যে জায়গাটুকু সালবাজেন্তে। তো এগুলা কি অস্তাকল কার্যতার উপরে। এখানে আপনাকে তীর দিয়ে দেখাইতেছে আপনি পাস হবেন, কোন দিক দিয়ে পাস হবেন, তীর দেখায়, আপনি আপনি এই জায়গাতে দাঁড়ানো আছেন গাড়ি নিয়ে, তীর বলে তুমি এই দিক দিয়ে যাও, এই সাইডটা আপনার কোন সাইড পড়তেছে, আপনার হচ্ছে সিনিস্তারা পড়তেছে, আপনি সিনিস্তারার দিকে কি করবেন, পাসারে হবেন, সিনিস্তারার দিক দিয়ে, তীর বলে সিনিস্তারার দিক দিয়ে পাস হও। আচ্ছা, পাস হইতেছি, তো এই যে এখানে অস্তাকলটা আছে, এটা আপনার দেশরাতে পড়তেছে, আপনি পাস হইতে বলতেছে সিনিস্ত্রার দিক দিয়ে, এটা পাসারে সিনিস্ত্রা, তার মানে আমরা সিনিস্ত্রার দিক দিয়ে পাস হব।
যখন পাস হইতেছি, এই যে এখানে বাধাটা আছে, এই অস্তাকল মানে এই কান্তি এর স্ত্রাদালিটা, রাস্তায় কাজ যে চলতেছে, এটা কোন সাইডে আপনার পড়ে? সেই ক্ষেত্রে দেস্ত্রাতে পড়ে। ঠিক আছে, অস্তাকলটা কোন সাইডে আমরা লাস্ট সারে করি? ফেলে যাই, ফেলি। অস্তাকলটা আমাদের দেস্ত্রাতে পড়তেছে, আমরা পাঁচ সারে হইতেছি সিনিস্ত্রার দিক দিয়ে। একটু খেয়াল রাখতে হবে, কুইজে আসবে এই কথাগুলো। অব্লিগা এই কন্ডুসেন্ট, একজন চালকের জন্য অব্লিগো আপাস সারে a sinistra, বাম দিক দিয়ে পাস হওয়া, দিউন অস্তাকল একটা বাধার, যেমন ইজোলা দি ট্রাফিকও, ধরেন ইজোলা দি ট্রাফিকও এখানে আছে, আপনারা বলতেছে বাম দিক দিয়ে পাস সারে হোক, তা আপনি বাম দিক দিয়ে পাস সারে হইতেছেন, পাস সারে হইতে বলতেছে বাম দিক দিয়ে। তো এখানে ইজোলা দি ট্রাফিকও রাখতেছেন কোন দিকে আপনি? ডানে। তেমন ইজোলা দি ট্রাফিকো থেকে আপনি সিনিস্ত্রাতে পাসারে হইতে বলতেছে বেরো। সালভাজেন্তে দিয়েও যদি বলে কুইজ হবে বেরো। কান্তিয়ের স্ত্রাদালি মানে রাস্তায় কাজ চলতেছে, এটা থেকে আপনি পাস হবেন সিনিস্ত্রার দিকে, কার্তিল্য দিয়ে কিন্তু তাই বলে আপনি বাম দিক দিয়ে এই দিক দিয়ে পাস হয়ে চলে যাবেন, এটাই কিন্তু বলে। তো এই অস্তাকল গুলো আমরা শিখে নেই। ইজোলা দি ট্রাফিকো, সালভাজেন্তে, কান্তিয়ের স্ত্রাদালি, স্পার্তি ট্রাফিকো, এগুলো কি অস্তাকলো। এই অস্তাকলো গুলো থেকে পাঁচ সারে হইতে বলতেছে সিনিস্ত্রার বেরো হবে, এগুলো যেটাই বলবে বেরো কুইজ। প্রেসক্রিবে দি নন সুপেরার, আপনাকে কি বলে দেয়? পার না করতে, লস্তাকলো বাধাটা আ দেস্ত্রা, ডান দিক দিয়ে সুপেরারে না করতে। সুপেরারেও এখানে কি পার করা বুঝায়, মানে পাঁচ সারে হওয়া বুঝায়। তা আপনাকে বলতেছে ডান দিক দিয়ে আপনি পাস হবেন না, এই যে এইদিকে ডান দিক দিয়ে আপনি পাস হবেন না, পাস হবেন কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে পাস হবেন অস্তাকলটা থেকে। বের কুইজ, ডান দিক দিয়ে পাস হইতে বলতেছে যে নন সুপেরারে লস্তাকলো, এখানে বাধা, বাধা যদি চিন্তা করি কান্তি এরিটা বাধা, অস্তাকলো এটা বাধা, এটা রাস্তার উপরে। তা আপনার কি বলে? আপনি সুপেরারে হবেন না দেস্ত্রা দিয়ে, দেস্ত্রা দিয়ে সুপেরারে হবেন না, কোন দিক দিয়ে হবেন? সিনিস্ত্রার দিক দিয়ে হইতে হবে সুপেরারে। ঠিকই তো বললো, দেস্ত্রার দিক দিয়ে তোমরা পাঁচসারে হবা না, সুপেরারে হবা না, কোন দিক দিয়ে হইতে হবে? সিনিস্ত্রার দিক দিয়ে হইতে হবে। বেরো কুইস। ইন্ডিকা ইন্ডিকেট করে লব্লিগো দি সুপেরারে, অব্লিগো পার করাটা, এই যে সুপেরারে আর পাঁচসারে কিন্তু একই মিনিং আসে, ঠিক আছে। পাস হইতে বলতেছে উন কান্তিয়ের এস্ত্রাদালি, রাস্তায় কাজ চলতেছে, যে এটা পাস হইতে বলতেছে দাল্লা পারতেছি নিস তারা বাম দিক দিয়ে, এ রাস্তায় কাজ চলতেছে এই জায়গায়, তীর আপনারা কি বলে? বাম দিক দিয়ে যাও, আপনার বাম দিক দিয়ে পাস হইতে বলতেছে, সুপের আরে হইতে বলতেছে। ভেরো কুইজ। ইন্দিকাকে বিজুইনা সুপের আরে বলতেছে যে দরকার, পার হওয়া, সুপের আরে হওয়া, পার হওয়া দরকার। এল সালভাজেন্তে, সালভাজেন্তেটা পার হওয়া দরকার। ধরেন যে এটা একটা রাস্তার মাঝখান, সালভাজেন্তে এখানে আছে, হুম, তীর আছে এই রকমের দেখাইতেছে আর কি। তো সালভাজেন্তে আছে, তো সালভাজেন্তে আপনার সুপিরারে হওয়া দরকার, বুঝলাম। লাসান্দ মানে এই সালভাজেন্তেটাকে লাসারে করতে হবে, আল্লাহ প্রক্রিয়া সিনিসরা বাম দিক দিয়ে নাকি লাসারে করতে হবে। তো লাসারে করার কাজটা, এই যে এখানের যে কাজটা, এটা আপনি যখন এই দিক দিয়ে পাস হন কোন দিকে রাখতেছেন? এদিক দিয়ে যখন পাস হইতেছেন, মিনিটটা পুরা। ডান দিকে। এই যে সালবাজেন্তে, এখানেই মনে করে যে সালবাজেন্তে আছে, সালবাজেন্তে আছে, আপনি তো পাস হবেন মনে রাখতে হবে, পাস আমি হইতেছি সিনিস্ত্রার দিক দিয়ে। আর এই যে জিনিসটাকে আমি এই দিক দিয়ে যাওয়ার সময় আপনি গাড়িতে বসা আছেন, চিন্তা করেন একটু, এই জিনিস পড়তেছে সালবাজেন্তে, এখানে ইজোলা দি ট্রাফিকও যাই চিন্তা করি, সব কি করতেছে? আমি লাসারে করতেছি, সারতেছি আমার ডান সাইডে কিন্তু সারতেছি, তাই না? অস্তাকলটা আমি আমার ডান পাশে ছাড়তেছি, কিন্তু এই কুইজে বলছে কি বাম পাশে আপনি লাসান্দ করবেন এই সালভাজেন থেকে। পাঁচ সারে হবেন আপনি সিনিস্ত্রার দিক দিয়ে, পাঁচ সারে হবেন সিনিস্ত্রা দিয়ে, তীর যেহেতু বলে এখানে একটা সালভাজেন্তে চিন্তা করলাম, আর সারে হবো আমরা সিনিস্ত্রার দিক দিয়ে। এই যে অস্তাকল, এই বাধাটা এখানে, এটা লাশ সারে করতেছি আমরা দেস্ত্রাতে, সিনিস্ত্রা বললো পালসা হবে। তো কোন দিক দিয়ে পাস সারে হবেন, কোন দিকটা লাশ সারে করবেন, অস্তাকল খেয়াল রাখতে হবে কিন্তু।
তারপরে pronuncia obbligo di svoltare a sinistra, এটা নাকি obbligo svoltare sinistra, বাম দিকে নাকি svoltare করাটা obbligo। বলেন তো এই কুইজটা কি হবে এটা? false, কেন ফালতু হবে? কারণ এটা তো আহ বলতারে করার ইয়া না, বাম দিকে। জি, এই এইটুকুর জন্য এই ফালতু হয়ে গেল। এটা বলতারে করার তীরই না, মাটির দিকে মুখ করা তীরকে বলতারে বলা যাবে না, বা দিরিসিয়ানে অব্লিগাতরিয়া বলা যাবে না। তারপর ঠিক আছে, তীর উপরের যেগুলো পড়াইছিলাম ওইগুলা ছিল বলতারে করার। ঠিক আছে, এটাকে বলতারে বলা যাবে না, এটা পাঁচ বা পাঁচার্য বলতে হবে, বা সুপের আরেও বলা যাবে কুইজ গুলাতে পড়ার সময় আর কি। বলতারে বলা যাবে না। সেম ভাবে এইটারও সেম কাজ, পাসারে হয়ে যাওয়া, তবে দেশরা দিয়ে পাস হইতে হবে। কার্তিল্য বলে দেশরা দিয়ে পাস হোক, যেমন এখানে গাড়ি আসার পর এটা যখন দেখলো সেই দিক দিয়ে পাস হইতে পারবে না, পাস হইতে হবে তার পাস সারে হইতে হবে দেশরা দিয়ে। দেশরা দিয়ে পাস হবে, যে এই যে এখানে সাদা জেব্রা তুরা বিয়াঙ্কো দেখতেছি। ঠিক আছে, এটা একটা একটা ইজোলা দি ট্রাফিকো তা ইজোলা দি সালভাজেন্তে আমরা বলতে পারি। হুম, ইজোলা দি ট্রাফিকও একটা অস্তাকল, নর্মালি এটাতে গাড়ি চলাচল করে না। ঠিক আছে, তো এই যে এখানে ইজোলা দি ট্রাফিকটা আছে, তো এটা একটা অস্তাকল। এই অস্তাকল আপনি যখন এই দিক দিয়ে ডান দিক দিয়ে পাঁচ হইতেছেন, পাঁচ হইতে বলতেছে ডান দিক দিয়ে, এটা অব্লিগো, আপনার ডানেই পাস হইতে হবে। ঠিক আছে, এইদিকে আপনি আসতে পারবেন না, আপনার জন্য নিষেধ। আপনি যখন এদিক দিয়ে যান খেয়াল করে দেখবেন এই যে এইখানে যে বাধাটা আমরা রাখতেছি আমাদের কোন পাশে পড়তেছে, প্লাস সারে করতেছি, অস্তাকলটা কোন পাশে হাতের সিনিস্টারটা। তিন রাতে খেয়াল রাখতে হবে। কিন্তু আমি পাঁচ সারে হই দেশ রাতে কাটতেলো যেহেতু বলে, তাহলে এই যে এখানে অস্তাকল বাধাটা রয়ে গেছে, এই জিনিসটা, এটা আমরা আমাদের হাতের ডান সাইডে লাসারে করতেছি। হতে পারে ইজোলা দি ট্রাফিকো, হতে পারে সালভাজেন্তে, হতে পারে স্পার্টি ট্রাফিকো, যা যেই অস্তাকলে হতে পারে কান্তিয়ের এখানে রাস্তায় কাজ চলতেছে, তো এই অস্তাকলটা আমরা আমাদের হাতের বাম সাইডে লাসারে করতেছি, পাসারে হইতেছি দেস্ত্রা দিয়ে। আর যে অস্তাকল যেটা আছে এদিক দিয়ে পাস হইতেছি ডান সাইড ধরে, আর অস্তাকলটা লাসারে করতেছি, রাখতেছি আমাদের হচ্ছে বাম সাইডে। ইন্দিকা অব্লিগো, অব্লিগো দি সুপেরারে পার করা, অব্লিগো লো স্পার্টি ট্রাফিকো, একটা স্পার্টি ট্রাফিকো দেলা পারতে দেস্ত্রা, আপনি ডান দিক দিয়ে সুপেরারে হবেন। লাসারে করার কথা কিন্তু বলেন, আপনি পাস হবেন কোন দিক দিয়ে, দেস্ত্রা দিয়ে পাস হবেন, এই দিক দিয়ে দেস্ত্রা দিয়ে পাস হবেন। ধরেন যে এখানে একটা স্পার্কি ট্রাফিকও আছে, রাস্তা বেড়া টেরা দিয়ে আর কি, এটা এক পাশ আলাদা, ওইটা আরেক পাশ আলাদা। আপনার কোন দিক দিয়ে সুপেরারে হইতে বলে, দেস্ত্রার দিক দিয়ে সুপেরারে হইতে বলে। বেরো, পাসারে হইতে সুপেরারে হইতে একই কথা কিন্তু। ইন্দিকা অব্লিগো দিয়ে লাসারে, যে লাসারে কথাটা আসছে যে কি লাসারে করাটা অব্লিগো, ইজোলা সালভাজেন্তে, ইজোলা সালভাজেন্তে আপনি মনে করেন যে এখানে আছে। আপনার বলতেছে যে লাসারে করা অব্লিগো ইজোলা সালভাজেন্তে আসি নিস্ত্রা, বাম দিক দিয়ে, এখানে আপনি ইজোলা সালভাজেন্তে আছে একটা মনে করেন, তো আপনি পাস তো হইতেছেন দেস্ত্রা। এই জিনিসটা কোথায় লাসারে করবেন, এই পাশটা লাসারে করা হইতেছে কোন দিকে, বাম দিকে লাসারে করা হইতেছে সিনিস্ত্রাতে। তো এমনি লাসারে করার কথা বলতেছে সালভাজিনতে বা ইজোলা দি ট্রাফিকো, বা যেই অস্তাকলটাই থাকবে এটা লাসারে করব আমরা বাম দিকে। ভেরোকুইস, সিনিস্ত্রাতে বলছে লাসারে করতে, পাঁচ সারে হবেন বা সুপের আরে হবেন দেস্ত্রা, অস্তাকলটাকে বাধাটাকে লাসারে করতে হবে, সারতে হবে আমাদের সিনিস্ত্রাতে। ইন্দিকা l'obbligo di superare l'ostacolo, বলতেছে যে এই যে অস্তাকলটা আছে এটা পার করা অব্লিগো, লাসান্দো এই অস্তাকলটাকে লাসারে করতে হবে, আল্লা প্রক্রিয়া দেস্ত্রা ডান দিকে নাকি লাসারে করবেন, অস্তাকল ডানে রাখতে বলতেছে। আপনি এদিকে পাস হওয়ার কথা তাই না, এখানে যাই একটা অবস্তাকল থাকলো, আমি যেটা বললাম কান্তিয়ের স্ত্রাদালি, স্পার্তি ট্রাফিকো, এই জলাদি ট্রাফিকো, যাই আছে মোট কথায় অস্তাকল বলতে, এই জিনিসগুলো আমরা আমাদের কি করি এই কার্তিলোর ক্ষেত্রে আমরা লাশ সারি করি বাম দিকে।
কুইজে বলতেছে আপনি তো পার হবেন, এটা আপনার জন্য অব্লিগো, ঠিক আছে, কিন্তু এই অস্তাকলটাকে, বাধাটাকে, মানে এই জিনিসটাকে আপনার লাশ সারে করতে বলতেছে আপনার নিজের দেশরাতের ডান সাইডে। ডানে না, আমরা বামে লাশ সারে করবো। যদি আপনি এদিক দিয়ে যান, সেই ক্ষেত্রে আপনি ডানে লাশ সারে করতেছেন, সেক্ষেত্রে এটা আপনার হাতের ডান পাশে পড়ে। তাহলে তো এই তীর অনুযায়ী হইলো না, উল্টা চলে গেলেন আপনি, তাই না? এমন তীর থাকা অবস্থাতে আমরা পাঁচ সারে হবো দেশরাতে, আর এই জায়গার যে হস্তাকলা গুলো আছে এগুলো আমরা লাশ সারি করব আমরা আমাদের বামে সিনিস্ত্রাতে। কালসে হবে তাই। ইন্দিকা ডিরেzione obbligatoria a destra, এটা কি হবে কুইজ? পালসার। জি, পালসে হবে। কারণ এটা ডিরেzione obbligatoria a destra না, প্রথমের দিক দিয়ে যে তীরগুলো পড়াইছিলাম ছয়টার মতো ছিল, ওইগুলা ডিরেzione obbligatoria, ওইগুলার নাম। এটাকে বলা যাবে না, এটা passaggio বা passare obbligatoria a destra। ইন্দিকাকে নন এ পসিবলে প্রসিগুইরে বলতেছে যে সম্ভাবনা নাই, পসিবল না এগিয়ে যাওয়ার, সু quella strada, এই রাস্তাতে নাকি এগিয়ে যাওয়া আর সম্ভব নাই। তীর থাকা মানে কি এই রাস্তাতে এগিয়ে যাওয়া নাকি আর সম্ভব না? কে বলছে যাওয়া যাবে না? যাবেন, পাশ হয়ে চলে যাবেন, সমস্যা তো নাই। চলে যাবে গাড়ি, পাশ হয়ে চলে যাবে। বলতেছে প্রসিগুইরে বলতে আপু এগিয়ে যাওয়া বোঝায়, তো এই রাস্তাতে নাকি এগিয়ে যাওয়াই সম্ভব না। যাওয়া যাবে, সমস্যা নাই, তবে ডান দিক ধরে যেতে হবে আর কি। ওইগুলো পাঁচ-চারজোগুলা একটা একটা করে তীর ছিল, যে কোনো একটা ডিরেকশনে যাইতে হইতো, এখন দুইটা দেয়া আছে। ওইগুলো উনি ক ছিল, একটা একটা ছিল, এখানে দুইটা দেয়া আছে। উনি, উনি চি হয়ে গেল এখন। এটার ক্ষেত্রে কেন উনি চি বলতে হয়, এটা বহুবচন, ঠিক আছে। উনি ক যখন বলে, উনি ক, তখন ওইটা হয়ে যায় উনি চি, ঠিক আছে। যেটা কিনা উনি কা, ওইটা বহুবচন হয়ে যায় উনি কে, যেটা একটু আগে আমরা বহুবচনের সময় বলে আসছি। উনিকা বলতে একটা বুঝায়, উনিকে বলতে একাধিক বুঝায়। উনি ক বলতেও একটা বুঝায়, উনিচি এটার বহুবচন হয় আর কি। তো এইখানে উনিচি বলছে। তা আপনি এখানে এই জায়গাতে আপনি গাড়িগুলো এই দিক দিয়েও যাইতে পারবে, এই দিক দিয়েও যাইতে পারবে, ঠিক আছে। এটা একটা বিফোর বিফোরকাসিয়নে যে পড়ছিলাম না, ওইটার মতো আর কি। একটাই রাস্তা ছিল, এখন দুই দিকে চলে গেছে রাস্তা আর কি, দুই দিকে আপনি পাস হয়ে চলে যেতে পারবেন, সমস্যা নেই। তো এখানে উনিচি, উনিকে বলা যাবে না আর কি, ঠিক আছে, এই একটু গ্রামাটিক্যাল কারণে আর কি, এটা একটা বহুবচন। তো এখানে বলতেছে যে ইন্দিকা আল কন্ডুসেন্ট একটা চালককে ইন্ডিকেট করে, উনিচি পাসাজ্জি কনসেন্টিতি, একাধিক পাসাজ্য এখানে পথ পারমিশন দেয়া আছে, এরকম। কনসেন্টে আই কন্ডুসেন্টে একজন চালককে পারমিশন দেয় দি পাসারে, পাস হইতে সিয়া দেস্ত্রা ডান দিক দিয়ে কি সিনিস্ত্রা বা বাম দিক দিয়ে, দি un salvagente একটা সালভাজেন্তে থেকে, একটা সালভাজেন্তে থেকে তাকে ডানে বামে দুই দিকে যাওয়ারই পারমিশন দেয়া হয়, বেরো কইছে। যেমন মনে করতে হবে যে এখানে একটা অস্তাকল আছে যেটার নাম সালভাজেন্তে, সালভাজেন্তে থেকে আপনি দুই সাইডে চলে যেতে পারবেন, ঠিক আছে। Vero quiz. Consente il passaggio, pass হওয়ার পারমিশন দেয়, দা ambedue মানে উভয়, ই লাতি সাইড দেলা অস্তাকলো, এই যে এখানে একটা অস্তাকলো। আম্বে দুয়ে বলতে কি উভয় বুঝায়, দুইটা দিক দিয়ে, লাতি সাইড দিয়ে, অস্তাকলোর দুই সাইড দিয়ে আমরা পাস হইতে পারবো। দেস্ত্রা দিয়েও পারবো, সিনিস্ত্রার দিক দিয়েও পারবো, দুই দিক দিয়েই পারবো, উভয় দিক দিয়ে আমরা পাস হইতে পারবো, এটা বলে ভেরো কুইজ। আচ্ছা, obliga a svoltare a sinistra o a destra all'incrocio, এটা নাকি অব্লিগাস বলতারে করা, ফালসা হবে। এগুলোকে পাসাজ্য বা পাসারের তীর, বস বলতারের তীর শুরুর দিকে যেগুলো পড়ছি ওইগুলা, এটা না। দি নর্মাল নিয়ম অনুযায়ী প্রাচেদুতো বলতেছে যে এটা সামনে থাকবে কি সিনিয়ালে, রতাতরিয়া, রতাতরিয়ার সিনিয়ালে নাকি থাকবে, যে এই জিনিস যখন থাকবে এটার সামনে গিয়ে নাকি আপনি রতাতরিয়ার সিনিয়ালে পাবেন। তো ফালসে হবে, রতাতরিয়ার সিনিয়ালে টোটালি আলাদা আরেকটা সিনিয়ালে, হ্যাঁ। যেমন ব্লু, এমন ব্লু সার্কেলের ভিতরে এমন তীর আঁকা থাকবে, আছে মনে হয় পরবর্তীতে ছবি, ওইটা আমি দেখাই দিতেছি। এটার পরে এই পাঁচাজ্যর চিহ্নের সাথে রতাতরিয়ার চিহ্নের কোনো সম্পর্ক কিন্তু নাই। এই যে এটা রতাতরিয়ার চিহ্ন,
বলতেছে ওই যে পাশ্চাত্যের তীরের সাথে নাকি এই জিনিসটা থাকবে, রথতরিয়ার সাইন নাকি থাকবে পরবর্তীতে পালসে হবে দুইটা, দুই টাইপের কার্তিল্য, একটা আরেকটার সাথে যে থাকবে আগ পিস করে, যেমন পেরিকলতে পড়ছেন পাশ্চাত্য লিবেলো এর আগে এক টাইপের কার্তেল্য থাকে, পরবর্তীতে গিয়ে আবার হচ্ছে সামনে ক্রস পাবেন। এমন পাশ্চাত্য লিবেলো আছে, সামনে গিয়ে আপনি ক্রস পাবেন না, ক্রচিদি সান্তান্দ্রিয়া পাবেন না কিন্তু। তো ওইগুলো কিন্তু যেমন পাশ্চাত্য লিবেলো সেন্সা বারিয়ারার ক্ষেত্রে ক্রসটা রিলেটেড ছিল, একটার পর আরেকটা পাবো আমরা গিয়ে, ঠিক আছে। তো এটার সাথে আপনি এই তীরের সাথে, পাশ্চাত্যের তীরের সাথে রতাতরিয়ার সিগন্যালের কোনো সম্পর্ক নাই, যে আগ পিস একটা আরেকটার সাথে থাকবে, এই সম্পর্ক কিন্তু নাই ফালস হবে তাই। পরেরটা বলতেছে এটা নাকি একটা দিবিয়েতর সিগন্যালে, কোন সিগন্যালে দি দিবিয়েতো ফালস হবে, গত কাপিতল যেগুলো আমরা পড়ছি দিবিয়েতো ছিল, এটা সিগন্যালে দি অব্লিগো। আচ্ছা, এটা আর ই করবো না আজকে, আর ধরবো না এই জিনিসটা, আপনাদের হচ্ছে পাঁচ সাত জি পর্যন্তই পড়া থাকবে। আসাজির যে মাটির দিকে মুখ করা তীর, ওইটা পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর শুক্রবার দিন হচ্ছে কাপিতল 3-এর মিক্স এক্সাম নিব, এটা একটু সবাই খেয়াল রাখবেন, পড়াটা কমপ্লিট করে ফেলবেন।